আচ্ছা, নট এআই মাইনিং এর যে আপডেট সেটা হচ্ছে মানে কালকে ওরা বিকেল 4টার সময় এটা লিস্ট করবে কুকয়েন, এমএক্সি আর গেটআই, এই 3টা এক্সচেঞ্জে। বাইবিট, বিটগেট এগুলোর ঘোষণা এখনো পাই নাই। কাজেই মানে ওটা করার আগে মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় কিছু টাস্ক আসছে, ঠিক আছে? মানে আমাদের অ্যালোকেশন কত দিচ্ছে, কত নট এআই কয়েন পাইছে ওটা চেক করতে হবে। এটা করার জন্য এই যে ট্যাপ টু ক্লেম লেখা আছে এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর এরকম আসবে। এখন এই জায়গায় একটা প্রবলেম হলো, এই জায়গায় টুইটার কানেক্ট করতে বলতেছে, তারপরে যেগুলো জয়েন করতে বলতেছে। আমি টুইটার কানেক্টটা পরে করি, আগে এটায় ক্লিক করি। তোমরা জাস্ট এটাই ক্লিক করবা, ক্লিক করলে যে জায়গায় নিয়ে যাবো এটায় নিচের দিকে জয়েন করবা। অলরেডি জয়েন করা আছে তাই এরকম আসছে। তারপরে নিচের দিকে আবার এই যে নট এআইতে আবার ব্যাক যাবে আর কি, যে নট এআইতে যাওয়ার পরে দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটায় লাইক টেলিগ্রাম পোস্ট, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পরে এই জায়গায় যে কোনো একটা পোস্টে লাইক দিয়ে দিবে, তার আবার নট এআইতে যাবে, এটা হয়ে যাবো। তারপরে এটা করার জন্য প্রথমে এটা ক্লিক করবা, তারপরে যে জায়গায় নিয়ে যাবে জায়গা থেকে ব্যাক করবা, এটা হয়ে যাব। তারপরে যে কানেক্ট টুইটারের যে অপশন এটাই ক্লিক করবা। ক্লিক করলে গুগলে নিয়ে যাব। এই জায়গায় টুইটার দিয়ে লগ ইন করতে বলতেছে, মানে টুইটারটা অথরাইজ করতে বলতেছে। কিন্তু এই জায়গায় অনেকের অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম কি মানে আমার তো নিজেরই প্রবলেম এই জায়গায়। দেখো আমি কিন্তু ক্লিক করছি, কিন্তু এই জায়গায় টুইটারের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশনই নাই। এরর লোডিং পেজ এরকম আসতে পারে। এটা ভাই কিচ্ছু করার দরকার নাই, এটা জাস্ট ওই জায়গায় ক্লিক করে ব্যাক করবা। এখান থেকে ব্যাক করবা, ব্যাক করে আবার নট এআইতে চলে যাবে। এটা যদি নাও করো তাও তোমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা করার দরকার নাই, জাস্ট নিচে জাস্ট ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। আবার ট্যাপ টু ক্লেমে ক্লিক করব। ক্লিক করার পরে যে এটা কিন্তু কমপ্লিট হয় না, এটা মানে হইবও না, যে সার্ভার প্রবলেম, এটা হওয়ার দরকারও নেই। এই যে জায়গায় টিক চিহ্ন আছে, জায়গায় একটা টিক দেয়া, তারপর নিচের দিকে গেট এয়ারড্রপ লেখা আছে, এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে এই দেখো মানে পেজে কিন্তু নিয়ে আসছে। এই জায়গায় ডেট পুল মানে যারা গেম খেলছে, যতগুলো এনিমি কিল করছে তার মানে ওইটার উপর ভিত্তি করে এই জায়গায় নট এআই কয়েন। আমি কোনো গেম খেলি নাই তার জন্য এটা কোনো নট এআই পাই না। এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে? তার জন্য ওটা দিয়ে দেখাইতেছি, মেন অ্যাকাউন্টটা দিয়ে দেখাইতেছি না। এই জায়গায় কয়টা রেফার করছে, রেফার উপর ভিত্তি করে নট এআই দিবে। তারপরে এই যে এই জায়গায় সেকেন্ড টায়ার ফ্রেন্ডস, এটা হলো মানে তুমি যাদেরকে রেফার করছো তারা যদি কোনো রেফার করে তাদের কাছ থেকে কতটুকু পাইছো এটার উপর ভিত্তি করে নট এআই দিবে। এত কিছু দেখার দরকার নাই। মোট কথা এই জায়গায় এই যে ইওর রেওয়ার্ড ইস মানে কত নট এআই কয়েন পাইছো তোমার এই জায়গায় শো করবে কংগ্রেচুলেশন দিয়ে। এখন তোমাদের কাজ হলো গো টু ক্লেম পোর্টাল লেখা আছে, এটার উপর ক্লিক করবো। গো টু ক্লেম পোর্টাল এই জায়গায় ক্লিক করবো। গো টু ক্লেম পোর্টাল ক্লিক করলে যে এরকম চলে আসবে। এই জায়গায় অ্যাভেলেবেল 0 দেখাবে, মানে এই 3টা সবারই 0 দেখাবে। আর ইনভেস্টিং মানে লক অবস্থায় থাকবে এই যে এই জায়গায় যে কয়েনটা, এইটা আর এই যে এটা মানে সমান ইকুয়াল হয়, মানে এই জায়গায় যত এই জায়গায় তত। এখন যেটা কাজ হলো সেটাই যে এই জায়গায় ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করবা। ওয়ালেটে ক্লিক করার পরে এই জায়গায় দেখো এই যে টোন ওয়ালেট অনলি ফর এয়ারড্রপ লেখা আছে, তোমাদের জাস্ট এইটা কানেক্ট করতে হবে। নিচের যে বিএসসি ওয়ালেট বাইন্যান্স লোগো দেওয়া, এটা করার দরকার নাই, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। আর তার আগে মানে টোন কিপারে নটে নাম দেয়া একটা ওয়ালেট ওপেন করে তারপরে এই জায়গায় ক্লিক করবা, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করলে টোন কিপার শো করবে, টোন কিপারে ক্লিক করবা। টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে, ওই জায়গায় থেকে কানেক্ট করবা। এই যে নিচে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবে। ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিয়ে দিবা বা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এরকম কানেক্ট হওয়ার পর রিডাইরেক্ট করে মানে টেলিগ্রাম নিয়ে যাওয়ার কথা, কিন্তু যদি কোনো কারণে না নিয়ে যায়, এরকম ডান হয়ে এরকম থাকে, আমার কিন্তু নিয়ে যাইতেছে না, সেক্ষেত্রে আমি আবার টোন কিপারে মানে টেলিগ্রামে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এটাকে রিট্রাই লেখা আছে, রিট্রাইতে আবার ক্লিক করব। সে রিট্রাইতে ক্লিক করার দরকার নেই। এই যে এটা কিন্তু দেখো এই যে টিক এসে গেছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। যদি টিক না আসে তাহলে কিন্তু হবে না, টিক অবশ্যই আনা লাগবে।
না ইয়ে হলে রিট্রাইতে ক্লিক করে আবার করবা। তারপরে যদি না হয় রিট্রাই, এই জায়গায় রিট্রাই লেখা ছিল, এই জায়গায় কিউআর কোড লেখা ছিল, এই কিউআর কোডে ক্লিক করলে একটা কিউআর কোড শো করবো। ওইটা অন্য ফোন দিয়ে ছবি তুলবা, ছবি তুললে তারপরে এই যে এই জায়গায় টোন কিপারে যাবে, টোন কিপারে যাওয়ার পরে যে যখন ওটার নাম দেখে আমি খুঁজছি যে স্ক্যান আছে, স্ক্যানে ক্লিক করবো। স্ক্যানে ক্লিক করে তারপরে ওই যে যেই ছবিটা তুলছো ওইটা ফোন মানে ক্যামেরার পিছনে নিয়ে তার স্ক্যান করলেই মানে এই জায়গায় আবারও কানেক্ট করতে পারবা। এক সময় দেখবা কি যে এটা কিন্তু হয়ে গেছে, টিক চিহ্ন এসে গেছে। মোট কথা এই জায়গায় টিক আনা লাগবে আর কি, এটা এই অ্যাডবের জন্য প্রয়োজনীয়, মানে এটা মাস্ট করাই লাগবে। তারপরে এই জায়গায় থেকে ব্যাক যাবে, টিক আনার পর এই জায়গায় যে ব্যাক চিহ্ন আছে ব্যাকে ক্লিক করবা। তারপরে কালকে, আর এটা লিস্ট হবে কিন্তু কালকে মানে 18 তারিখ, কালকে বিকাল 4টায় কুকয়েন এক্সচেঞ্জে। আর কুকয়েনে সবার অ্যাকাউন্ট করা লাগবে, ঠিক আছে? আমি ভিডিও লাস্টে বলে দেবেন কীভাবে অ্যাকাউন্ট করে। আর তোমরা এখান থেকে আবার ব্যাক যাবে, ব্যাকে ক্লিক করে ব্যাক যাবে, যাওয়ার পর আবার যদি ট্যাপ টু ক্লেমে ক্লিক করো এরকম নিয়ে আসবে। কালকে যখন বিকেল 4টায় লিস্ট হবে, আমরা লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু ক্লেম করতে পারবো না। এই যে এই জায়গায় নো ফান্ডস টু ক্লেম লেখা না, এই বাটনটা অ্যাক্টিভ হবে, মানে একটু সবুজ কালার বা অন্য কালার হবে। এটা ক্লিক করলে মানে ক্লেম হয়ে যাবে কয়েনটা, মানে ডিরেক্ট এই কয়েনটা, এই যে এই কয়েনটা টোন কিপার ওয়ালেটে চলে যাবে, নট এআই। এই যে এই জায়গায় যেই লেখা, এই যে এই জায়গায় যেরকম টোন কয়েন লেখা না, এরকম একটা আসবো, নট এআই লেখা থাকবো। এই জায়গায় নটের কয়েন শো করবো, তার এই সেন্ডে ক্লিক করে এই জায়গায় থেকে কুকয়েন এক্সচেঞ্জে পাঠিয়ে উইথড্র করে তারপর হইলো করা লাগবো, মানে সেল করা লাগবো, ট্রেড করা লাগবো। ওইটা নিয়ে ভিডিও আপলোড হবে, সমস্যা নাই। কিন্তু এটার একটা দুঃখের সংবাদ আছে, যদিও কয়েনটা দিয়ে দিচ্ছে তারপর একটা দুঃখের সংবাদ আছে, সেটা হচ্ছে ওদের এটা লিস্ট হবে হলো বিকেল 4টায় কুকয়েন এক্সচেঞ্জে, তারপরে এমইএক্সি, তারপর নটআই নাকি গেট.আইও। আমরা সবাই কুকয়েনে অ্যাকাউন্ট করব, আর লিস্ট হওয়ার সাথে সাথে আমরা সেল দিতে পারবো না, কারণ এই যে জায়গায় যে ক্লেমের অপশন, এই যে নো ফান্ডস টু ক্লেম লেখা, এই জায়গায় ক্লেম করতে হলে মানে ওরা লেখছে 10টা 15 GMT, তার মানে হলো বিকেল 4টা 15-তে আর কি আমরা ক্লেম করতে পারবো। আমরা ডক্সের ক্ষেত্রে দেখেছি, আমাদের ডক্স কয়েনটা আগেই কিন্তু বাইন্যান্সে চলে গেছিলো, তারপরে সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে আমরা ট্রেড করে সেল দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এইটার ক্ষেত্রে এটা পারবো না। 4টার সময় লিস্ট হবে, আর লিস্ট হওয়ার একটু পরেই তোমরা জানো, মানে লিস্ট হওয়ার সাথে সাথেই মানে কিছুক্ষণ পরেই দাম কমা শুরু করে কয়েনের। আর এটা 4টা 15-তে আমরা এই জায়গায় ক্লিক করে ক্লেম করতে পারবো। তার মানে কি, মানে আমাদের আর 4টা 15 দিকে মানে ওই টাইমের দিকে মানে প্রচণ্ড সার্ভার জ্যাম থাকবে। সেক্ষেত্রে আমাদের এই যে এটা ক্লেম করতে করতে মানে টোন কিপারে নিতে নিতে 1-2 ঘন্টাও লাগা যেতে পারে। আর সেক্ষেত্রে আর 1-2 ঘন্টা পর কয়েনের দাম আরও মানে কমে যাব। জানি না এটার ভাগ্যে কি আছে, মানে ওইরকম কিছু আশা করা যায় না এটাই থেকে, ঠিক আছে? তারপরেও মানে যেহেতু কাজ করছি সেহেতু এগুলো কমপ্লিট করাই লাগবো। দেখা যাক কি হয়। তোমরা এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে কালকে বিকাল 4টা 15-র সময় এই জায়গায় ক্লেম লেখা থাকবো, এই ক্লেমে ক্লিক করলে তোমাদের ক্লেমে ক্লিক করে আর কি ক্লেম করতে হবে তোমাদের কয়েনটা। ক্লেম করলে টোন কিপারে যাবে কয়েনটা, আর ওই টোন কিপার থেকে আবার কুকয়েনে পাঠানো লাগবে। এখন তোমাদের যে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করা লাগবে সেটা হচ্ছে কুকয়েন। কুকয়েনে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা অসংখ্য ভিডিও ইউটিউব আছে, এটা আমার অ্যাকাউন্ট আছে কিন্তু ভিডিওটা করা নাই, ভিডিওটা বানাই নাই। তোমরা ওই ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে নিও। এই যে কুকয়েন এক্সচেঞ্জ, এই যে এটা কুকয়েন বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো, এটা একটা এক্সচেঞ্জ। এটা ইনস্টল করবা, ঠিক আছে? এটা ইনস্টল করে এটা অ্যাকাউন্ট করবে। অ্যাকাউন্ট কীভাবে করে, জিমেল দেয়, পাসওয়ার্ড দেয়, সাইন আপে ক্লিক করে। আর কুকয়েনে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা করার জন্য ইউটিউবে যাবে, ইউটিউবে যাওয়ার পর আছে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবানি, ঠিক আছে? কীভাবে অ্যাকাউন্ট করে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন, ওইটা দেখে অ্যাকাউন্ট করে নিও। সবাই এই কাজটুকু করে রাখো। এটা কাজটুকু যদি না করো তাহলে কিন্তু নটে থেকে কিছু পাইবা না। যার যতটুকু কয়েন আসছে সেটুকু দিয়ে এটাই করো, সমস্যা নাই, দেখা যাক কী হয়।